কিভাবে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। আমাদের দৈনন্দিন জীবনের জন্য ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা খুবই জরুরি, কেননা আমরা যদি ভিডিও থাম্বনেলের জন্য আপনার ফটো নিই আমাদের, তাহলে কিন্তু অবশ্যই আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতেই হবে। আপনি যদি ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ না করে কোনো কিছু যদি আপনি থাম্বনেলের মধ্যে বসান, তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে না, সেটা প্রফেশনাল হবে না, সেটা আপনার ব্যাকগ্রাউন্ডের কারণে বিশ্রী হয়ে যাবে। তো আজকে আমি আপনাদেরকে খুব সহজেই দেখিয়ে দিব যে কিভাবে আপনি আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখানো যাক। আমি মোবাইল স্ক্রিনে চলে আসলাম। এখানে ইনশর্ট অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার আগে আরেকটি কথা আপনাদেরকে বলে দিচ্ছি, আপনাদের মোবাইলে যদি ডাউনলোড না থাকে ডাউনলোড করে নেবেন। তো আপনারা ইনশর্ট অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পরে ফটোতে ক্লিক করবেন। ফটোতে ক্লিক করার পরে নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করার পরে আপনি যে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। আমি যে কোনো একটা নিচ্ছি আপনাদের দেখানোর জন্যে। তারপরে এখানে একটু পাশে যাবেন, পাশে একটু টান দিবেন। টান দেওয়ার পরে দেখুন কাট আউট, কাট আউটে ক্লিক করবেন। এই যে কাট আউটে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তো আমার দেখুন ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গিয়েছে। তারপরে টিক চিহ্নতে ক্লিক করবেন। তারপরে এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করার সাথে সাথে আপনার গ্যালারিতে ফটোটা সেভ হয়ে গিয়েছে। তা আমি দেখিয়ে দিচ্ছি বের হয়ে। তারপর আমি দেখুন পিক্সেল অ্যাপ, আমি থাম্বনেল তৈরি করে পিক্সেল অ্যাপ দিয়ে, তো আমি পিক্সেল অ্যাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো আমি যে ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি সেটা এখানে এনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি এটা রিমুভ করেছি। তো আমি এটা এখানে নিয়ে এসেছি। দেখুন আমার আমার ফটোর ব্যাকগ্রাউন্ডের পিছনে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নেই। দেখুন একদম দেখুন ব্যাকগ্রাউন্ড ছাড়াই আমার ফটো। তো এভাবে যদি আপনি আপনার থাম্বনেলের মধ্যে ব্যাকগ্রাউন্ডটা বসান, এরকম আপনার ফটো যদি বসান, তাহলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে এবং দেখতে প্রফেশনাল লাগবে। আপনি যদি ব্যাকগ্রাউন্ড সহ যদি বসান তাহলে কিন্তু সেটা দেখতে সুন্দর লাগবে না। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমার পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে যেয়ে পৌঁছে যায়।